গ্রেফতার করে আজকে আজকে এক সপ্তাহ হচ্ছে কিন্তু গ্রেফতার হয়নি। কেন গ্রেফতার হবে না? আজকের তারা এত বড় পরিবর্তন হয়ে গেছে, আপনারা গ্রেফতার করতে পারবেন না। আপনারা কি ব্যর্থ তাদের কাছে? ধৈর্য বিচার করুন, ধৈর্য গ্রেফতার করুন এবং আইনের আওতায় নিয়ে আসেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এই দাবি জানাচ্ছে এই গণবন্ধন থেকে। আল্লাহ হাফেজ। তারা এত বড় প্রভাবশালী তারা কথা বলতে, আর এই কাদের ফোনের মাধ্যমে থানায় মামলা নেয়নি তাদের বিরুদ্ধে? তারা এত বড় প্রভাবশালী, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয় নাই। এই প্রভাবশালী আমরা দেখতে চাই মাত্র আইজিবি নামদাম 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করুন বলে রাখছি। আর যদি গ্রেফতার করা না হয় আমরা আরো তীব্র আন্দোলন করবো এই পাথরঘাটায়। সুপ্রিয় পাথরঘাটাবাসী, ইতিমধ্যে একটি লাইব্রেরিতে সপ্তম শ্রেণীর মেয়েকে ঢুকিয়ে সেই লাইব্রেরির দোকানদার তিনি বাহির থেকে তালা মেরে বাইরে হাঁটতেছিল। 3 ঘন্টা ধরে তাকে ধর্ষণ করা হয়েছে চট্টগ্রামের সেই লাইব্রেরিতে। আজকের সেই লাইব্রেরির মালিক সহ যারা প্ররোচনা করেছে, যারা ধর্ষণ করেছে, সেই ধর্ষণকারীদের এই বাংলার জমিনে বিচার চাই। হয়েছি তাদেরই একজন, সবাই একজন বোন, তাকে আর কি এখানে মানে চরদলি মাধ্যমিক বিদ্যালয় 7ম শ্রেণীর শিক্ষার্থী, তারপরে একজন মানে ধর্ষণ করেছে। মানে আমরা এখানে যারা সবাই উপস্থিত হয়েছি তারা সকলেই চাই যাতে তারা তাকে ধর্ষণ করেছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই আর কি। ধন্যবাদ। বলা হয়েছে সর্বোচ্চ ধারা হইল দিয়া 302 যে মার্ডার, এই হত্যাকাণ্ড যদি ঘটায়, একটা মানুষকে যদি মেরে ফেলে এবং সেটা একটি নির্মম কারণ দুটো তাকেও তার সেটি মরে গেল, সেটি গিয়ে আত্মহত্যা করলো। এই আত্মহত্যা তো তার ওই কারণেই করছে যে রাগে দুঃখে ক্ষোভে সে আর পৃথিবীতে থাকতে চায় না। এই জন্য এই মার্ডারের গায়ে ওই আসামিদের যারা তাকে ধর্ষণ করছে, একটা ধর্ষণ করার পরেও কিন্তু আমরা কোনো না কোনো সে আমাদেরকে এত বড় প্রভাবশালী তারা কথা বলতে, আর এই কাদের ফোনের মাধ্যমে থানায় মামলা নেয়নি তাদের বিরুদ্ধে? তারা এত বড় প্রভাবশালী, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয় নাই। এই প্রভাবশালী আমরা দেখতে চাই মাত্র আইজিবি নামদাম 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করুন বলে রাখছি। আর যদি গ্রেফতার করা না হয় আমরা আরো তীব্র আন্দোলন করবো এই পাথরঘাটায়। কি দোষ ছিল এই 7ম শ্রেণীর শিশুটার? আজকের সেই পরিবার অসহায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন।